শুভ সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। শুভ সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ। আপনাকে স্বাগত শুভ সংলাপে। উৎসব কেমন হলো গতকাল? ভালো, ভালো হয়েছে। প্রায় সারাদিনই আমি ঘরেই একটু লেখালেখি করছিলাম। সন্ধ্যার দিকটা আমি সংস্কৃতি বিকাশ কেন্দ্রে যাই, ওখানে একটু গান বাজনা হয়, ওটা হয়েছে, সেখানে বেশ ভালোই লাগলো। অনেক রাত পর্যন্ত ছিলাম সেখানে। এবং এই যে উৎসবের যেটা হলো যে গতকাল সারাদিন শুক্রবার সারাদিন মানে আবহাওয়াটা প্রকৃতি একটু মানে বৈশাখের প্রথম যেরকম থাকে একটু চড়া রোদ সেটা ছিল, কিন্তু মানুষজনকে কিন্তু সবসময় পথে পাওয়া গিয়েছে। মানুষের ঢল নেমেছে এবং বিকালের দিকে যখন তাপ একটু কমতে মানে রোদের তীব্রতা কমে একটু গধূলির দিকে যাচ্ছিল, তখন কিন্তু ঢলটা বড় ভাবে নেমেছে। যদিও বলা হয়েছিল 5টার পর অনুষ্ঠান করার কথা না, কিন্তু কিন্তু ঘরে ফিরে যায়নি। না, যায় না। হয় কি একটা ইসের মধ্যে থাকে না, ভেতরে একটা ইচ্ছা, তার এখন ইচ্ছাটাকে ব্রেক করলে কতটুকু করা যায়, কতটুকু পর্যন্ত যেতে পারে, সেটা একটা ব্যাপার। তা এরকম একটা দিনে মানুষ ঘরে ফিরতে চায় না আসলে, কিন্তু কোনো কোনো কারণেই তো যেতে হয়, এবার যাওয়াটাও তো দরকারি। সুতরাং কিছু বাধা, কিছু সুযোগ, এই সব কিছু মিলেই ভালোই ছিল। মানুষ যে সত্যিকার অর্থেই ঘর থেকে বেরোতে চাইছে এবং চায়, আসে, এটা কিন্তু বোঝা গেছে। বেশ কিছু বছর ধরেই কিন্তু আসে। এটা বিরূপ একটি অবস্থার সৃষ্টি হয়, আছে বৈরী সময়, কিছু ঝামেলা হতে পারে, এটা ওটা, সেগুলো থাকা সত্ত্বেও এই কাজটি হচ্ছে। তার মানে হলো, আমার যেটা মনে হয়, আমি কালকে একটা জিনিস চিন্তা করলাম, সেটা হলো এটা তো সর্বজনীন। পয়লা বৈশাখ তো কারো একার নয়, কোন ধর্ম বা মত নির্বিশেষে এটা, সে কারণেই পার্টিসিপেশনটা বেশি। এবং যেহেতু এটা বাংলার, আমার নিজের, আমার এই দেশের, আমার ঐতিহ্যের, সে কারণে মানুষরা কিন্তু ঝাঁপ দেয়। সত্যি কথা হলো ঝাঁপ দেয়, সম্মিলিত ঝাঁপ, একদম সম্মিলিত ঝাঁপ। এই সম্মিলিত ঝাঁপটি তো প্রয়োজনীয় জিনিস, সম্মিলিত ঝাঁপ দেওয়া। এবং ঝাঁপ দিচ্ছে কেন? নিজের দেশের, নিজের প্রকৃতির, নিজের ঐতিহ্যের একটি জায়গাতে সে গর্ববোধ করে। আসলে কি মানুষের কিছু গর্ববোধ করার জায়গা থাকা দরকার, যেটা জেনারেল সবার জন্য, সবাই একই রকম চিন্তা করবে, একই রকম ভাববে যে এই জায়গাটি আমার গর্বের জায়গা। সে কে, তুমি কে, আমি কে, আমরা কে, এইসব নাই, এটা আমার। সেই রকম কিন্তু জায়গা কিন্তু পয়লা বৈশাখ এবং আর 21শে ফেব্রুয়ারি। যে 21শে ফেব্রুয়ারি ধরো, এটা এখন উদযাপনের জায়গা হয়ে গেছে, সেই শোকের জায়গা। আমরা যখন কালো ব্যাজ পরে পরে এই সেই খালি পায়, সে একটা সময় ছিল, কিন্তু সেই জায়গা থেকে সরে আসছে, কিন্তু সরে এসে অন্য একটি মাত্রা পাচ্ছে, সেটাও জেনারেল। এটা কিন্তু সর্বজনীন, সবার। এই যে সবার জায়গাগুলো, এই জায়গাগুলোকে লোকেট করা দরকার। এই জায়গাগুলোকে আরো একটু, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই জায়গাগুলোকে আর একটু সামনে নিয়ে আসা উচিত। কারণ আমাদের এখন কিন্তু শেপিং, এটা ঠিক শেপ আপ হয়ে গেছে তা কিন্তু নয়, মানে গঠন প্রক্রিয়া শেষ হয়নি, গঠনটা এখনো তৈরি হচ্ছে। হ্যাঁ, জাতির গঠন প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে, এটা চলছে। এটা এখনো যে হয়ে গেছে বলবো সে কিন্তু নয়, তাহলে এত সব ঝামেলা তো থাকে না। হয়ে যাচ্ছে, একটা দিকে যাচ্ছি, প্রক্রিয়াতে আছি। এবং সেই প্রক্রিয়াতে আমি মনে করি যে সর্বজনীন কতগুলো জায়গা থাকা দরকার, কিছু গৌরবের জায়গা থাকা, কিছু গর্বের জায়গা, যেই গর্বের জায়গা প্রতিটি মানুষের। সেরকম একটি দিন কালকে ছিল। এবং এই সবার দিনগুলোর মধ্যে যে বিভক্তি তৈরির তো একটা, এটাও কি প্রক্রিয়ারই অংশ, যে এই প্রক্রিয়া বা গড়ন প্রক্রিয়ায় ওই যে আপনার একটু বৈরিতা থাকবে, সেরকম কিছু একচ তো কখনো কিছু থাকে না। মানুষ তো মানুষের ভেতরে কতগুলো রিপু আছে না, কতগুলো ব্যাপার আছে মানুষের ভেতরে, সে না চাইলেও কখন যে উঠে আসে বলা মুশকিল। তো সেরকম ব্যাপার ঘটতেই থাকবে, সেজন্য সাবধান হতে হবে, সেজন্য প্রোটেকশন নিতে হবে, বুঝতে হবে। সর্বকালে ছিল, এটা তো আজকে নতুন নয়। আজকে হয়তো এক সময় ছিল মানুষ কম ছিল, তখন কম ছিল। এখন মানুষ বেশি আছে, এখন বেশি আছে। আমি খুব সহজ স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করি। পৃথিবীর ইতিহাসে তো এর চেয়েও বৈরী পরিবেশ ছিল।
পৃথিবীর অবস্থা কখনোই অত ভালো ছিল না, ছিল না। কখনোই ছিল না। আজকে যদি মানুষ বলে যে সেই দিনই ভালো ছিল, সেই দিন ভালো ছিল বলে কেন? কারণ ওই দিনটা এখন আর নাই, নাই। ওই দিনটার মধ্যে সে নাই। একটা একটা বিরুদ্ধ সময়ের মধ্যে বসবাস করে তার যে মানসিক অবস্থার সৃষ্টি হয় বা থাকে, সেই অবস্থাটি সময়টি কেটে গেলে পরে আর থাকে না। তখন মানুষ পিছনের দিনটিকে ভালো মনে করে, কিন্তু তখনও খারাপ দিন ভালো। হ্যাঁ, যায় দিন ভালো বলে যে তখনও কিন্তু খারাপ দিন ছিল, আর তখনও খুব কষ্ট হয়েছে। আজকে স্বাধীনতার সেই দিনগুলোর কথা যখন মানে বিভিন্ন ভাবে মানুষ ত্রস্ত, প্রতি মুহূর্তে টেন্সড, কি হবে কি না হবে, কে কখন পড়ে যাচ্ছে মরে যাচ্ছে, এই যে ব্যাপারটি ছিল তখনকার, সেই বোধটি আমি কিন্তু এখন শত চেষ্টা করে 100 ভাগ আনতে পারি না, তাই না? সময়টা চলে গেছে বলে এখন একটু স্বস্তির মধ্যে থেকে ওকে আমি মনে করছি। কিন্তু সেখান থেকে এই যে একটা সময় আমরা বরাবরই তো মানুষ বিরুদ্ধ সময়, বিরুদ্ধ পথের যাত্রী। হ্যাঁ, সেই জায়গা থেকে এই যে অতীত থেকে শিক্ষা নিয়ে যে আমাদের মধ্যে এই যে অনেক সময় আমরা ভেঙে পড়ি, একটু দ্বিধায় পড়ে যাই, হতাশায় নিমজ্জিত হয়ে যায় যে এই বুঝি আমরা হেরে যাচ্ছি। কিন্তু হেরে যাওয়ার তো কিছু না। পৃথিবী ইতিহাস বলছে যে বিরুদ্ধ সময় ছিল, আবার আমরা প্রতিবারই মানে মানুষই জয় হয়েছে, জয় হয়েছে মানুষের। আচ্ছা, একটা ঝড় হয়ে গেল, মনে করো ঝড় হয়ে ঝড় থেমে গেল, গাছপালা এখানে ওখানে পড়ে আছে, টিন টুন উড়ে গেছে, ছোটবেলায় দেখা জিনিসগুলো। সাইক্লোন, আমি অনেক ঝড়ের মধ্যেও পড়েছি নিজে, এবং এরকম দেখেছি টিন উড়ে যাচ্ছে, গাছপালা এটা উড়ছে, আমি দৌড়াচ্ছি, কোথাও গিয়ে একটু থাকার চেষ্টা করছি, এরকম হয়েছে ছোটবেলায়। তো ধরো সব থেমে গেল, আবার মৃদু বাতাস শুরু হলো, গাছের যে কটা পাতা আছে সেই পাতায় বাতাসটা লাগছে, মনে করো এরকম একটু পরিবেশ, আর একটু ঠান্ডা ঠান্ডা সবকিছু। কোথাও তুমি দেখবে না যে সে থেমে আছে, কিছু বেরিয়ে গেছে ঘর থেকে, বেরিয়ে ওই যে ডালপালাগুলো ঘর ভাঙা ঘরের মধ্যে পড়েছে অথবা ভেঙে ঘরের মধ্যে পড়েছে সেগুলো কেটে কেটে সরাচ্ছে, আবার আগের মতো করার, থাকার জায়গা, যাওয়ার জায়গা, এগুলো সব পরিষ্কার করছে, গাছপালা যেগুলো পড়েছে সেগুলো এক জায়গায় নিয়ে তুমার করছে, এইসব ব্যাপারগুলো হচ্ছে। মানুষের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। বিরুদ্ধ সময়ে মানুষ থাকে, ওই টাইমটুকু হয়তো পারে না, কিন্তু তারপরেই আবার সে গোছগাছ করে সব ঠিকঠাক গুছিয়ে নেয়। এই গুছিয়ে নেওয়া, মানুষ যেমন বিশ্বস্ত হবে, আবার সাথে সাথে গুছিয়ে নেওয়ার একটা চেষ্টাও তার মধ্যে থাকবে, এটা খুব স্বাভাবিক। এটা মানুষের স্বাভাবিক একটি নিয়ম। সুতরাং এখানে মানে ভেঙে পড়া আছে, হ্যাঁ ভাঙছি, যখন ভাঙছি কিন্তু আমি তো আবার দাঁড়াবো না, এটা তো হচ্ছে এই কারণে যে মানুষ তো প্রকৃতিরই। হ্যাঁ, মানুষ প্রকৃতির অংশ একেবারেই ভাবতে হবে। যেমন এই যে প্রকৃতির ব্যাপারগুলো বহুকাল ধরে নেগলেক্টেড। একটা গাছটির জীবন আছে, সে কথা বলা হয়েছে এবং সেটা প্রমাণিত। গাছ শিশুর মতো বড় হয়, ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, এত কিছু সে করে। ওই যে বীজটা যখন দুটি পাতা বেরোলো, তারপরে সে একটি বৃক্ষে তৈরি হলো, বৃক্ষে পরিণত হলো, বিশাল একটি ব্যাপার হলো। এটাই তো সহজ হয়ে বলে দিচ্ছে যে ওর জীবন আছে। সেই জীবনটা আমরা কি করি? আমরা যখন রাস্তাঘাটে দেখি, বাচ্চাদের দেখি, আমরাও করি, যে কোনো এক সময় ডালটা ভেঙে ফেললাম, ওকে একটা কোপ দিয়ে ওরা অনেকখানি কেটে ফেললাম। ওয়াই? এই জায়গাগুলো তো মানুষ জানে না। সেও যে আমার পাশাপাশি বাস করছে, আমরা যে মানে হ্যাবিট করছি, আমরা যে একজন আর একজনের সাথে থেকেই জীবনযাপন করছি, এই বোধগুলো নেই। এটা কি প্রকৃতির এই ব্যাপারে, এই বোধটি মানুষের কিন্তু থাকা উচিত। মানুষ এবং এই প্রকৃতির সাথে তার সম্পর্ক আছে। প্রতিটি পোকামাকড়ের সঙ্গে আমার সব কিছুর সাথে তোমার সম্পর্ক আছে। এই পোকামাকড়টি দেখলে হয়তো মনে হবে যে এর কোনো প্রয়োজন নেই পৃথিবীতে, বিচিত্র বা বৈচিত্র্যের জন্য ওকে প্রয়োজন আছে। এই যে পিঁপড়া যাচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে, তুমি এখানে হাতটা আঙুল দাও না, একটা কিছু দিয়ে সাথে সাথে থেমে যাবে, থেমে গিয়ে তার এই সবার মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে যাবে, কেউ কেউ রিট্রিট করবে, আবার কেউ এগিয়ে যাবে, গিয়ে দেখবে যে ব্যাপারটি কেউ ফিরে যাবে, কেউ আবার পথ পরিবর্তন করে আবার এগিয়ে যাবে, আবার কেউ এসে দেখবে যে না চলে গেছে সব, আবার সে বলে এবং আবার লাইনটা শুরু হয়। সবকিছুর মধ্যে এই ব্যাপারটি আছে। শুধু একটু বোঝা, শুধু একটু রিয়েলাইজ করা যে আসলে কিছু না, আসলে সবটা একটা বন্ধনে আছে, গোটা জিনিসটা একটি বাধা আছে কোথাও। এবং
এইটা একটু সচেতন ভাবেই যদি কেউ ভাবে যে আমরা প্রকৃতির উৎসবের মধ্যে আছি, তাহলে আনন্দও পাওয়া যাবে, অনেক সমস্যারও সমাধান হবে। কিন্তু এই যে প্রকৃতির উৎসবের মধ্যে আছি, প্রকৃতির মধ্যে আছি, আমরা তার বিচ্যুত হই কেন? মানুষ কখনো কখনো অর্থহীনতায় ভোগে, আচ্ছা, মানে খুঁজে পায় না। মানে খুঁজে পায় না, বোধের মধ্যে কেমন যেন গন্তব্য নেই, এরকম একটা মনে হয়। মনে হয় যে সবকিছু কিরকম অর্থহীন। এই অর্থহীন এই ব্যাপারটি পেয়ে বসলে তখন এক ধরনের শিথিলতা আসে মানুষের, আমার যেটা মনে হয়, আমি যেভাবে আমি দেখি বুঝি, তখন মানুষ কিছুটা বিক্ষিপ্ত হয়, সরে যায়, ডিট্যাচড হয়। আবার একটা জিনিস আছে, ডিট্যাচমেন্টের বহু কারণ আছে। কারণ হলো এই যে তুমি একটি মানসিকতা নিয়ে এগিয়ে গেলে, কিন্তু দেখলে যে ওখানে এত সব বিরূপ মানসিকতার মানুষ আছে বা তোমার সঙ্গী সাথীরা আছে যে তুমি আর সেটা পারলে না। এরকম কয়েকটি ঘটনা ঘটলে পরে তুমি আস্তে 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 সরে আসো। আমরা বলি না যে লোকটি কিছু বোঝে না বোঝে, সে কিছুই বোঝে না, বরং হাত দেয়। আমাদের কিন্তু চারিত্রিক দিকটা এরকম। যেমন ধরো আমি 5 জন লোক বসে আছি, গল্প গুজব করছিলাম, একজন হঠাৎ করে ঢুকে এসেই ও কিছু আগেও জানলো না, পিছিয়েও জানলো না, ওই একটা দুটো কথা শুনেই কিন্তু আবার সে কথা বলতে শুরু করলো, মাঝপথ থেকে বক্তব্য দিতে শুরু করলো। তখন একজন হয়তো বলে, আরে আপনি আসছেন, আপনি তো জানেন না এখনো যে কি হয়েছে কি না হয়েছে এখানে, আপনি আগে জানেন তারপর বলেন। কিন্তু আমাদের চরিত্রেই আমরা বলে ফেলবো উইদাউট নোয়িং। আমার কথা হলো, আমার মনে হচ্ছে একটু বুঝতে হবে, কথাবার্তা বলার আগে একটু বুঝতে হবে, একটু চিন্তা করতে হবে। এখানে এই যে নিজেকে জানা, পৃথিবীকে জানা, প্রকৃতিকে জানা, এই যে চক্র, একটা চক্রের মধ্যে তো আমরা আছি। এবং এই যে আপনি যেটা বললেন যে সে তো গন্তব্য খুঁজে পায় না, মানে খুঁজে পায় না, এই পৃথিবীতে তিনি বা সে কেন এলো, কেন এসেছে, এটি সে জেনে উঠতে পারে না। কিভাবে সে পারবে? তার অনিবার্যতা পৃথিবীতে, এই যে মিনিংলেস তার মনে হয়, কবে সে তার হবে না, এটা চিরদিনই হবে, এটা থামবে না। এটা জীবনে এমন সব ঘটনা ঘটে যাবে, তার কাছে মনে যাবে মিনিংলেস, কিছু করার নেই। মানুষ চায় একটা কিছু আছে, হঠাৎ করে তার মনে হয় কিছুই বোধহয় নাই, তখন এর সাথে এলায় পড়ে, আরে কিছুই নাই, তাহলে কি হবে? এই যে মিনিংলেস জায়গাটি, এইটা মানুষের জীবনে আসতেই থাকবে, বারবারই আসবে। কিন্তু যে মানুষ শক্তি ধারণ করতে পারে, যে মানুষ শক্তি সঞ্চয় করতে পারে, সে এইটা কাটিয়ে ওঠে, বলে হ্যাঁ এরকম হবে, আবার এটা কেটে যাবে। সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, রাত যাচ্ছে, আবার সকাল হচ্ছেই তো, একটা নিয়মের মধ্যেই তো কিন্তু সবকিছু চলছে। তাহলে যদি দুঃসময় আসে, সেই দুঃসময়ের মধ্যে দেখবে দুঃসময় কেটে যায়, কাটে না? দুঃসময়ের মধ্যে বসেও কিন্তু তোমার মনে পড়বে সুসময়ের কথা। আবার সুসময়ের মধ্যে থেকেও কখনো কখনো আশঙ্কা হয় এরকম দুঃসময় আসবে, কারণ তার মনেই আছে এটার পরে ওটা আসে। যেমন আশাবাদের কথা বলতে গেলেও এরকম কথা বলছে যে আসুক শীত, গাছপালা সব নেড়ে হয়ে যাবে, কিন্তু আবার তো বসন্ত আসবেই তো, এটা সাইকেল। দুঃখের পরে সুখ আসে, সুখের পরে দুঃখ আসে, এটা আমরা জেনেছি। একোচ কোনো জিনিস ভালোও লাগে না। হ্যাঁ, সুখকে আবার লালন করতে না পারলে দুঃসময় চলে আসে। তুমি সুখের জায়গাটিকে তো বুঝতে হবে, দুঃখের জায়গাটিও বুঝতে হবে, সুখের জায়গাটিও বুঝতে হবে। না বুঝে যদি কেউ কিছু করে, তাহলে সে ভয় পায়, সে আনন্দ করে অনেক। যে মানুষ আনন্দেও বাড়াবাড়ি করে, সে কিন্তু না বুঝেই করে। চলে আসলো মাত্রার ব্যাপার, মাত্রা তো বটেই, তো মাত্রা ছাড়া তো আর হবে না। বাড়াবাড়ি কোনো কিছুতে নয়, বেশি ভয় পাওয়ারও তো কোনো কারণ নেই, আবার বেশি আনন্দে পাগল হয়ে যাওয়ারও কোনো কারণ নেই। এখন জেনে বুঝে করাটা খুব জরুরি, যে কোনো জিনিসই জেনে বুঝে। না জেনে যেটা করছে, এখন রাতে এরকম হয়, গ্রামের দিকেই বেশি হয়, রাতে হঠাৎ করে দেখলাম যে একটা গাছের পাতা একটা কিছু নড়ে উঠলো। ছোটবেলায় এরকম ভয় আমি বহু পেয়েছি, চিৎকারও করেছি। হঠাৎ করে দেখা গেল কিছু একটা নড়ে উঠলো, কিছু একটা হয়েছে, আমি তো জানি না, কিছু একটা নড়ে উঠলো। ভয়ে অন্ধকার রাত, ভয় একবার হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। এ কি হয়েছে? চতুর্দিকে অন্ধকার, তার মধ্যে একটা কিছু নড়ছে। সকালে উঠে দেখলাম যে এটা কলা পাতা একটা নড়েছিল।
বাতাসে নড়ছে, ওটা এখনো নড়ছে। দিনে তো আর অসুবিধা হচ্ছে না দেখা। এই যে দেখা বোঝা, এই যে বই পড়ার জন্য সবাইকে বলছে যে কৈশোর তারুণ্যের বই, হ্যাঁ, কৈশোর তারুণ্যে বই, এটা খুব জরুরি জিনিস একটা শুরু করেছে, এসে গেল কথাটি, সেই জন্য বলছি। এখন এই যে বইপত্র পড়ছে ছেলেপুলে, এই যে আমরা সারা জীবন বইপত্র পড়ছি এবং এখনো সারা পৃথিবীর মানুষ বইপত্র পড়ছে, পড়ে পড়ে কি হচ্ছে, তার সামনে একটি অন্ধকার চলে যাচ্ছে, তার সামনে দিনটা আরো বড় হচ্ছে, আলোটা থাকছে, মানে ঘুলঘুলি দিয়ে দেখা না, ঘুলঘুলে একদম পুরো দেখে ফেলছে। তখন তার ভয় চলে যাচ্ছে, সে ভয় পেলেও কম পাচ্ছে, সে আনন্দ পেলেও আনন্দ করছে সে, কিন্তু তার মধ্যে একটা মাত্রা রাখছে। যে মাত্রার কথাটা বললে না, মাত্রাটা খুব জরুরি জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কিছুতে। আমি তো মনে করি যে মানুষের বোধহয় মাঝখান থেকে চলাটা খুব ভালো। রাস্তায় তো বা পাশে অথবা ডান পাশে একটা নিয়ম আছে যে বা পাশ দিয়ে চলতে হবে, সড়ক দ্বীপ দিয়ে যাবে না, হয় ডান দিকে নয় বা দিকে, এইখানে চলবে রাস্তায়, তো আছে, ঠিক আছে। কিন্তু জীবন পথে চলতে গেলে আমি যেটা মনে করি সেটা মাঝপথেই চলতে হবে। তাহলে ডান দিকেও জায়গা থাকে, বা দিকেও জায়গা থাকে। জীবন পথ মাঝামাঝি পথ, এখানে খুব বেশি কিছু করার নেই, আর দেখানোরও কিছু নেই, চিৎকার করারও কিছু নেই, অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয়। যেমন মানুষ কষ্ট পায়, সয়ে যায়, তাকে বলি মানে সংযত মানুষ। কষ্টে চিৎকার করে না, পায়, কিন্তু তার ভেতরেই একটি শক্তি আছে, যে শক্তি তাকে ওই জায়গাটিতে থিতু করে, সে ওইটাকে ট্যাকল করার মতো মানসিকতা তার আছে। যে মানুষটি না জেনে করে সে এলায় পড়ে, কিন্তু সে জানে না কি করে ট্যাকল করতে হয়। সে তো জানে না রাতে কিছু একটা কেঁপে উঠলে পরে ওটাতে ভয় পাওয়ার কিছু নেই। ও যদি আগে থেকে জানতো যে ওখানে কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু অত রাতেও সে ভয় পেত না। কলাপাতা নড়ছে, এক্স্যাক্টলি, দিনের মতো দেখে ফেলছে সে। শিক্ষাটা ওইটাই তো দেয়, শিক্ষা বই, সে তো ওই জিনিসই দেয় যে তুমি ভয় পেও না, কারণ এটা এই বুঝিয়ে দেয় যে এটা এই। যদি আমি না জানি তবে ভয় পাই, কিন্তু জানলে তো ভয় পাই না। এই জানাজানির ব্যাপারটি মূল। আসলে জেনে ফেললে জীবন খুব সহজ গতির মনে হয়। মানুষ কি তার জীবনের দিকে তাকিয়ে তাকিয়ে চলে কিনা, ফিরে তাকায় কিনা, নাকি তাকিয়ে চলে না সবসময়? জীবন তো বিচিত্র, ফিরে তাকায় কিনা যে আমি কোথায় ছিলাম, কোথায় যাচ্ছি, কোথায় আছি। বেশিরভাগ মানুষ তাকায় না। এটা জরুরি তো, তাকানোটা। হ্যাঁ, জরুরি। কত দূর কোন পথ থেকে কতটুকু এলাম, সিঁড়ি ভেঙে উঠলাম না লিফট উঠে গেলাম, খুবই জরুরি। কারণ মানুষ তো একা নয়, মানুষ তো অনেককে নিয়ে চলছে। এবং তাহলে কি হয়, শুধু তার জীবন দেখলেই তো চলবে না, পাশে আরো তো জীবন আছে, সে জীবন আবার তার উপর নির্ভর করছে। তার জীবন যেমন তার উপর নির্ভর করে, একে অপরের উপর নির্ভর করেই কিন্তু আছে। যেই সময় একা চলার একটা ব্যাপার থাকে, যেই সময় মানুষ পথ বেয়ে এসেছে যে পথে, যতটুকু পেছনের পথটা দেখে না, সেই সময়টি দুঃসময়। যেই সময়ে মানুষ বুঝতে পারে না অথবা বোঝে না, বুঝতে চায় না নিজেকে ছাড়া, সেই সময়টি দুঃসময়। পৃথিবীর এখন দুঃসময় চলছে। আচ্ছা, পৃথিবীর দুঃসময় তো বহু সময় এসেছে, ভালো সময় থেকেছে হয়তো, কিন্তু এখন একটা দুঃসময় আমার কাছে একবারে অবধারিত মনে হয়, আমার কাছে পরিষ্কার মনে হয় একটা দুঃসময় চলছে। কারোর দিকে চাচ্ছে না, ডমিনেট করতে চাচ্ছে। এবং এই যে মানে এখনকার পৃথিবীকে আপনার মনে হয়, আমরা মাত্রা নিয়ে কথা বলছিলাম, যে মাত্রার মধ্যে নেই, চলে যাচ্ছে তো। তুমি একটু তাকিয়ে দেখো চারদিকে, কেমন যেন একটা কিরকম মনে হচ্ছে, যে কি বলা যাবে না যে এই কারণে এটা মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে, হয় না এরকম? কিছু সময় আসেই তো সেরকম সময়। এটা কেন আসে? কারণ ওই মাত্রার মধ্যে নাই বলে এটা আসে। এবার এই যে কিছু আগে তোমাকে বলছিলাম যে আমি এখন ঘর থেকে বেরোলেই আমি কি করেছি, কয়েকদিন আমি এই জ্যামে পড়েছি। জ্যামে পড়ে আমি আমার গন্তব্যে যাচ্ছি, কিন্তু যাওয়া তো হচ্ছে না, দাঁড়িয়ে আছে, যানজটে আটকে আছে। যানজটের সামনে তাকালে মনে হয় যে পৃথিবীতে কোনোদিন আসবে না যে এই গাড়িগুলো চলবে।
তখন কি অসহায় যে লাগে। এবং অদ্ভুতভাবে আমি টের পেলাম যে আমার প্রেশার হাই হচ্ছে, প্রেশার উঠছে। আমি সাথে সাথে এক ফার্মেসিতে গিয়ে বললাম, দেখো তো প্রেশারটা একটু দেখো তো। দেখে দেখলাম এক্স্যাক্টলি উপরে। 3 দিন হয়েছে এরকম পরপর। এই জ্যামের কারণে আমার প্রেশারটা উঠছে। এবং তুমি দেখো, খুঁজে দেখো, আরো কিছু মানুষের হতে পারে এরকম। এইটা কিন্তু একটা জিনিস শুরু হয়েছে এখন। আমার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, জ্যামের মধ্যে পড়ে থেকে আমার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। আমার সময় যাচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, চারদিকের মানুষের উল্টাপাল্টা চলন। মানে নাগরিক জীবনে এই জিনিসটা জটিল, মানে এরকম বেঁধে আছে। তাহলে সে নাগরিক জীবন কি করে? মানুষ যে নাগরিকরা চলছেই না, তার আবার জীবন কি? রাস্তায় যে কি পরিমাণ সময় যাচ্ছে তুমি দেখো। 15 মিনিটের সময়টুকু, 15 মিনিট যে জায়গাটিতে লাগে সেখানে 3 ঘন্টা লাগছে। তাহলে একটি মানুষ কি করে প্রকৃতিস্থ থাকে? আস্তে আস্তে মানুষকে কিন্তু এইরকম ঝামেলার মধ্যে ফেলছে। তার মানে আমরা সুখের কথা বলি, সুখ তো ওটা একটা ধারণা, ধারণা নয়? অবশ্যই। এখন ব্যাপারটা হলো এই, সময়টিকে সুন্দরভাবে যদি আমি চাই, তাহলে আমার অনেকগুলো জিনিস চিন্তা করে চলতে হবে। সমাজ, মানুষ একত্রে বসবাস করে, সেখানে একা চিন্তা করলে চলবে না। সেখানে নিজে ওই যে বড় হওয়ার চিন্তা, অ্যাম্বিশন নিয়ে আগে যাওয়ার চিন্তা, এগুলো একটু কমাতে। তার মানে শুরুতে আমরা যেটা বলছিলাম যে জীবন হচ্ছে সম্মিলিত উৎসব। সম্মিলিত উৎসব। আসলে আমরা যাপন করি, উদযাপন করি জীবন সবাই মিলেমিশে, এককভাবে মানে উদ্দাম উৎসব উপভোগের সুযোগ নেই। ডিট্যাচড নো। এগুলোতে কোনো লাভ নেই, এগুলোতে সুখ নেই, এগুলোতে শান্তি নেই। আসলে মানুষ সুখ চায় না, কিন্তু শান্তি চায়। শান্তি চায় মানুষ শান্তি চায়। সুখ আর শান্তির মধ্যে একটু দূরত্ব আছে তো, আছে তো। সুখ যেমন ঠান্ডা ঘরের মধ্যে বসে আছি, ঠিক আছে, ঠান্ডা ঘরের মধ্যে এখানে বসে একটা দুশ্চিন্তার মধ্যে আমি আছি, তাহলে আমার কি হলো? সুখ তার চেয়ে মানে তার চেয়ে গরমের মধ্যে খোলা উঠানে থাকার মধ্যে শান্তি। একদম, আমি থাকলাম, কোনো সমস্যা নেই, আমি কিছু দুশ্চিন্তার মধ্যে নেই, শান্তি আছে। শান্তিটাই কিন্তু সব মানুষ চাইছে না। মানে আমরা কি সুখ চাচ্ছি বেশি না শান্তি চাচ্ছি বেশি? আমি তো শান্তি। আমাদের দ্বন্দ্বের জায়গাটা কোথায়? দ্বন্দ্বের জায়গা সুখ শান্তি ঠিক মতো বুঝতে পারছি না। মিলিয়ে দিচ্ছি, সুখ আর শান্তি দুটো মিলিয়ে দিচ্ছি। আমি উন্নতি বলছি, কিন্তু উন্নতি না, উন্নতির চাপার নিচে পড়ে যেতে পারি আমরা। আছে উন্নতি নয়, এগুলো সবই এক ধরনের উন্নতি তো বটেই, এর থেকে শান্তি দিচ্ছে কিনা ওটা কিন্তু দেখার। কারণ ফিলসফির একটি জায়গা আছে যে কোনো জিনিসের মধ্যে, যে কোনো কিছুর মধ্যে ফিলসফির একটি ব্যাপার আছে। সেই ফিলসফিক্যালি দেখতে হবে জিনিসটা, তাহলে ওর মিনিংটি পজিটিভ হবে। দার্শনিক ভাবে দেখতে হবে। প্রতিটি জিনিসের মধ্যে একটা দর্শন আছে, দর্শন থাকবেই। দর্শন ছাড়া কখনো কিছু হয় না। পৃথিবী তো দর্শন। হ্যাঁ, আর দর্শন ছাড়া যদি কোথাও কিছু হয়ে থাকে, কেউ করে, সেটা টেকে না, এটা কিছুই হয় না, কিছুই না, ডিস্ট্রয় হয়ে যায়। ও কিছু না, ওটা বালির বাঁধের মতো। দর্শন ছাড়া কিছু হবে না। সেক্ষেত্রে উৎসবের মধ্যে একটা দর্শন থাকা দরকার, যে আমরা কি শান্তির উৎসব করছি কিনা, আমরা শান্তিতে মেতে ওঠার উৎসবে যোগ দিতে চাই সবাই, আমরা শান্তি চাই। আপনাকে অনেক ধন্যবাদ সবুজ ভাই, আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, এই আড্ডায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।